বাংলা একাডেমির মঞ্চ থেকে কোনোদিনই মাতৃভাষা এই শব্দবন্ধটির সঠিক উচ্চারণ শুনিনি। আমরা যেভাবে উচ্চারণ করি তাতে বানান হবে তয় রয়ফালা রস্বইকা, মাতৃভাষা। মাতৃভাষা নয়, মাতৃভাষা। রিকা দীপ্ত আছে, একটু নরম করে উচ্চারণ করতে হবে। বাংলাদেশ একভাষিক দেশ নয়। 98.02% বাংলা তাদের মাতৃভাষা, আর বাদবাকি 41টি ভাষা আছে ক্ষুদ্র জাতিসত্তা। তবে আমাদের জাতিসত্তা 50-এর উপরে, অনেকের ভাষা মরে গেছে, হারিয়ে গেছে। কোনো ভাষাই কিন্তু অবজ্ঞার বিষয় নয়। কোনো ভাষা শ্রেষ্ঠ নয়, কোনো ভাষা নিকৃষ্ট নয়। ভাষার প্রশ্নে আমাদের একটা সিদ্ধান্ত দরকার, এবং আমি মনে করি যে আমরা ক্রমাগত একটা ভাষা প্রতিবন্ধী জাতি হিসাবে গড়ে উঠছি। আমরা বাংলাও ভালো জানি না, ইংরেজিও ভালো জানি না। বাংলাদেশে কোনো ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠানে ভালো সঠিক ইংরেজি শেখানো হয় না। পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে 400 কোটির বেশি মানুষ ইংরেজিতে ভাব বিনিময় করে। বাংলার পরিচর্যা করব, ইংরেজিকে উপেক্ষা করে নয়, কারণ বিশ্বের জ্ঞান ভাণ্ডার থেকে আমাকে আহরণ করতেই হবে। এখনকার যে কর্মকাণ্ড দেখে মনে হয় আমরা ইংরেজির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, উর্দুর বিরুদ্ধে না। তা না হলে ইংরেজিকে সবখান থেকে কেন বের করে দিচ্ছে? ইংরেজিও থাকা প্রয়োজন। এবং একজন মানুষ, বিশেষ করে শৈশবে 2 ভাষা শেখা তার জন্য খুব একটা দূরও কিছু না, ইজিলি ট্যাকল করতে পারে। আমাদের যে একসময় ভালো দখল ছিল, এখন একটা জেনারেশন যাদের ইংরেজি দখল কমে যাচ্ছে। তো বাংলা একইভাবে ইংরেজি 2টা ভাষা শুদ্ধ শেখা প্রয়োজন সকলের জন্য।